আগে পিতা পুত্রকে চালাইতো, এখন পুত্র পিতাকে চালায়, এই ধরনের একটি রাজনৈতিক সংগঠন আছে। 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আবু সাইদ মুগ্ধ, কেন অসীমে অ্যালার্জি, কেন ছাত্রদল করে বলে অ্যালার্জি? ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? আজকে আমরা সেই যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই বাংলাদেশ আজকে রাসেল নাই। আমাদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে এখানে আমরা শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ আরিফুর রহমান রাসেলের সাথে আমার অনেক স্মৃতি আছে। ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক ছিল এই রাসেল। দেখলেই হাসি মুখে বলতো যে ডাক্তার ভাই কেমন আছেন। তো আজকে আমরা সেই যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই বাংলাদেশ আজকে রাসেল নাই। আমাদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমরা কিভাবে বুঝাবো। কিছু জায়গায় আছে আপনি আবেগকে কথা দিয়ে ভাষায় প্রকাশ করা যায় না। যখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে ইউসুফ, ইমন, রাসেলরা। এই বাংলাদেশ তারা আজকে নিজেরা শহীদ হয়ে আমাদেরকে উপহার দিয়ে গেছে। আজকে 18ই জুলাই ফারহান ফাইয়াজ আজকের দিনে বিরচিত মৃত্যু গ্রহণ করেছে। আজকে সেই ফাইয়াজের রক্তের উপরে আপনি যদি বলেন আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রত্যেকটা শহীদ এখানে আমি যখন আসলাম দেখলাম আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। ছাত্র দলের যে 142 জন শহীদ, প্রত্যেকের বিচারের দাবিতে প্রত্যেকের নাম সম্বলিত আপনারা প্লাকার্ড করেছেন। এজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ছাত্র দলকে ভুলে যান নাই, সেজন্য ধন্যবাদ জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমানে যারা একটি নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক বন্দোবস্ত, অনেকে আছে যে আগে পিতা পুত্রকে চালাইতো, এখন পুত্র পিতাকে চালায়, এই ধরনের একটি রাজনৈতিক সংগঠন আছে। সেই রাজনৈতিক সংগঠনটি যখন স্লোগান দেয় তখন বলে আবু সাইদ মুগ্ধ, কেন অসীমে অ্যালার্জি, কেন ছাত্রদল করে বলে অ্যালার্জি? এই অ্যালার্জি দূর করেন। আমার এখানে যে শহীদ বোনরা আছে তারা সহযোগিতা পায় নাই কেন? আপনাদের প্রত্যেকটা জায়গায় জুলাই ফাউন্ডেশনকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আমার ভাইরা বিচার পাবে না? কেন ইউসুফের কবর এখনো হচ্ছে না? তার মায়ের এই কান্না, আপনার এই কান্না দেখে ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ রাসেলের মতো ছাত্র দলের 142টা পরিবার আছে। আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন? 1500 শহীদের মধ্যে এই ছাত্র দলের প্রায় 150 শহীদ, আপনারা কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই। কিন্তু আমরা কিন্তু আপনাকে সম্মান দেই। গোপালগঞ্জে আমরা দেখলাম যে ঘটনা ঘটলো, 16ই জুলাই ইতিহাসে দুইভাবে ইতিহাসে থাকবে। প্রথম ভাবে থাকবে 16ই জুলাই 2024, আবু সাইদ আর অসীম আকরামের 2 হাত প্রসারিত করে মৃত্যু, বিরচিত মৃত্যু। বাংলাদেশ যে বীরের জাতি সেটি প্রমাণিত হয়েছিল 16ই জুলাই 2024-এ। সেই তার একই বছর পরে, ঠিক 1 বছর পরে, সেখানে আমরা দেখলাম যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো।